আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড ওয়েব মেল আইডি ক্রিয়েট করবেন, ফেসবুক আইডি। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে সব থেকে বেশি আপডেট করা হয়, ইউটিউবে সবসময় আপডেট করা হয় না। তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে সার্চ বারে গিয়ে লিখবেন অটোমাইক ডট আইও। ঠিক আছে, এটা লিখে সার্চ করে দিবেন। সরি, অন্যটা চলে আসছে। অটোমাইক মেইল ডট আইও। এই দেখেন এখানে কিন্তু চলে আসছে, বাট সার্চ ডাইরেক্ট সার্চ দিলে আসতেছে না। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে লেখা আছে অটোমাইক মেইল ডট আইও, এটা আপনারা সার্চ করে নেবেন। ঠিক আছে, সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন ফার্স্ট নেম লেখা আছে, এখানে একটা নাম দিবেন যে কোনো এরকম। তারপর লাস্ট নেম। এখানে এটা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন সাবমিট একটা অপশন আছে, এই সাবমিটে ক্লিক করবেন। এখানে একটা আপনাদের ইউজার নেম দিতে হবে। ঠিক আছে, যেমন আপনাদের টেম্প মেইলে ডোমেনের আগে যে এই যেরকম দেন এইগুলা দিতে হবে। ঠিক আছে, একটা ইউজার নেম দিতে হবে। দেওয়ার পর ইউজার নেমটা দেওয়া হলে ইউজার নেমটাকে কপি করবেন। ঠিক আছে, তো আমি ইউজার নেমটাকে কপি করি, তারপর এখান থেকে আবার কি করব, সাবমিট একটা ক্লিক করে দিব। এই সাবমিট একটা ক্লিক করে দিব। এখানে এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড কি দিবেন, ওইটাই দিতে পারেন যেটা আপনার ইউজার দিয়েছেন, বাট এখানে একটা করতে হবে, এরকম দুইটা সংখ্যা বসাই দিতে হবে। ঠিক আছে, এছাড়া কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিবে না। তারপর কনফার্মে গেলে পাসওয়ার্ডটাকে কপি করবেন। পাসওয়ার্ডটা সবসময় প্রয়োজন হবে, আপনারা যদি চান তাহলে এটাকে পিনও করে রাখতে পারেন। ঠিক আছে, তারপর এখান থেকে কি করবেন, সাবমিট করে দিবেন। তারপর এখানে আই আন্ডারস্ট্যান্ড সিট পার্স ইম্পর্টেন্স, এটাতে দিবেন। এখান থেকে ডাউনলোড অ্যান্ড প্রক্সিড, ডাউনলোড এগেইন হয়ে গেছে। এখন আমরা সাইন ইন নাও করবো, সাইন ইন করবো মেলটাকে। এখানে ইউজার নামটা দিয়ে দিব। তারপর এখানে ভির মধ্যে চাপ দিয়ে ধরে পেস্ট করে পাসওয়ার্ডটাকে বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে নিচে সাইন ইনে একটা ক্লিক করব। আমাদের মেল বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। তো মেইন মেইল দিয়ে আমরা আগে কাজ করব না। ঠিক আছে, আমরা মেইন মেইল দিয়ে আগে কাজ করব না। তো আমরা এখন কি করব, এখানে দেখেন দুইটা মাইনাস আছে, এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে 2 নম্বরে দেখেন একটা অপশন আছে এলাইসেস, এলিয়াসেস। ঠিক আছে, এলিয়াসেস, এখানে দেখেন এটার মধ্যে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন 2 নম্বরে একটা অপশন আছে ক্রিয়েট এলিয়াস, এখানে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ডটা লাগবে, তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ভেরিফাই করব। এই যে হয়ে গেছে। তো এখানে আরেকটা এই যে ইউজার নেম দিবেন। ডট মট কিন্তু দেওয়া যাবে না, ডট বা কমা উঠলে কিন্তু ইউজার নিবে না। এরকম একটা ইউজার দিয়ে এটাকে কপি করে নেবেন। এটাকে এখন না কপি করলে হবে, পরে করতে পারবেন। আমি এটা কপি করে 2 নম্বর ঘরে সেম ভাবে বসিয়ে দিব। তারপর এখান থেকে আমরা নিচে যে ক্রিয়েট আছে, ক্রিয়েট একটা ক্লিক করব। তারপর ওই উপরে মাইনাসে দিব। তারপরে যে আমাদের এলিয়াসটা ক্রিয়েট হয়ে গেছে, তো এটাকে আমরা কপি করে নিব। কপি করে নিলাম, তো এটাকে আমরা এখন কিবোর্ডে পাসওয়ার্ডটা সহ পিন করে রাখবো। ঠিক আছে, আমরা কিবোর্ডে পাসওয়ার্ডটা সহ পিন করে নিলাম। তো আগের যে পাসওয়ার্ড আর মেলটা আছে সেটা আমি ডিলিট করে দিই, এগুলো দিয়ে আগে কাজ করছি। তো কাজ কমপ্লিট। তো এখন আমরা ফেসবুক লাইভে প্রবেশ করব। আসার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করব। তারপর এখানে একটা নাম দিব, এর বেশি হয়ে গেল। এখানে আমরা ডেটটাকে দিয়ে দিব, অবশ্যই 18+ করতে হবে। তারপর এখান থেকে আমরা মেল দিব। আবার যখন মেল দিয়ে আইডি হবে না তখন ফিমেল দিব। নেক্সট, সাইন আপ উইথ ইমেল। তো এখানে আমরা ওই মেলটাকে বসিয়ে দিব। নেক্সট, এখানে আমরা পাসওয়ার্ডটা দিব এবং পাসওয়ার্ডের শেষে অবশ্যই যেদিন আইডি জমা দিবেন ওই দিন ডেটটা থাকতে হবে। ডেট না থাকলে কোনোদিনও কিন্তু আইডি রিসিভ করবে না। ঠিক আছে, আইডি রিসিভ হবেই না।
তারপর নেক্সট, নট নাও, আই এগ্রি। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম। তো আমাদের কোড চলে গেছে, আমরা এখন এখানে গিয়ে কোডটাকে নিয়ে আসবো। আমাদের কোডটি চলে আসছে, তো এটাকে আমরা এখন নিজে বসাই দিব, তারপর ওকে করব। আমাদের আইডি খোলা ডান। এখন আমরা পার্সোনাল ডিটেলসে যাব, যার পরে মেলটা ডিলিট করে দিয়ে একটা ওয়েব মেল বসাবো। প্রথমে ওয়েব মেলটা আমরা বসাই নেই। তো আমি আরেকটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আর ওয়েব মেলগুলো অবশ্যই গ্রুপেই পেয়ে যাবেন, আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর এখানে পিন পোস্টে পেয়ে যাবেন। ওই পিন পোস্টের মধ্যে এই মেলটাও আছে, তো এটা আমি অন্য একটা ব্রাউজারে সার্চ করে নিয়েছি আগেই। এটাকে আমরা কপি করব, এখানে বসিয়ে দেব, বাটনে ক্লিক করে দেব। এখন আমাদের কোডটা চলে গেছে, আমরা কোডটা নিয়ে আসি। তো দেখেন সরাসরি কিন্তু আমার এই মেলটাতে কোডটা চলে আসছে, বাট অনেক সময় যখন আপনারা একবার যখন ব্লক করবে, তখন যখন ক্লিয়ার ডাটা দিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনাদের আগে যে মেলটা দিলেন ওইখানে কোড যাবে। তো কোন মেইলে কোড যাবে এটা কিন্তু এই যেখানে দেখাবে, শো করবে, আপনার এই মেলটা দেখে নেবেন। তো যেখানে কোড যাবে ওইখান থেকে কোডটা এনে বসাই দিবেন, ঠিক আছে? তখন আমরা কোডটা বসাই দিলাম, নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর আগের মেলটাকে আমরা এবার ডিলিট করে দিব। বের হয়ে যাই, অটোমেটিক ওটা ক্লোজ হয়ে যাবে। যে ক্লোজ চলে আসে, ক্লোজ করি। এখন 2F এটা করবো আমরা। সিআইডি কিন্তু আমাদের খোলা হয়ে গেল। তোমরা প্রোফাইল লিঙ্কটাকে কপি করে নিব এবং শিটের মধ্যে ইউআইডি, পাসওয়ার্ড এবং 2F এটা বসিয়ে দেব। তখন আমরা ফেসবুক আইডিটাকে লগ আউট করে দেব। লগ আউট করে দিয়ে সেম ভাবে আরেকটা আইডি খুলবো, ঠিক আছে? ওই আগের মেলটা দিয়েই হবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা ওইভাবে খুলবেন। আমি আরেকটা আইডি দেখাই ইমেলটা দিয়ে। তো মেলটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে? মেলকে কিন্তু আটকায় নাই, তার মানে এটা দিয়ে আইডিটা হবে, ঠিক আছে? কোডটি ইমেইল থেকে। আমরা কোডটাকে নিয়ে আসি। ওকে করে দিব, তারপর আমরা স্কিপ করে দিব। তো আপনাদের যা সেটিং এ ঢুকে দেখাই যে আইডিটা হয়েছে কিনা। আপনারা দেখেন, দেখেন আইডিটা কিন্তু হয়েছে। আমি চাইলে কিন্তু এই মেলটা পরিবর্তন করতে পারবো, বাট অনেকটা সময় লেগে যাবে। তো আমি করতেছি না, আইডিটা লগ আউট করে দিব। রিফ্রেশ মেরে দেখে আপনাদের আইডি হয়েছে কিনা, ঠিক আছে? এখন আমরা আইডিয়া লগ আউট করি। তো এখন মনে করেন যে আপনারা যে এই যে এলিয়াসটা ক্রিয়েট করলেন, ঠিক আছে? এই যে এলিয়াসটা ক্রিয়েট করলেন, ধরেন এটা দিয়ে আপনারা দুইটা অথবা তিনটা, যে কয়টা আইডি হোক না কেন, ধরেন করছেন। এখন আর এটা দিয়ে হচ্ছে না, আবার কি করবেন? এই দেখেন তারপরে কিন্তু আবার লেখা আছে ক্রিয়েট এলিয়াস। এখানে দিয়ে ওই যে পাসওয়ার্ডটা লাগবে, আবার অনেক সময় লাগবে না, পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে যে ভেরিফাই করে নেবেন। তারপরে আবার একটা ইউজার নাম দিয়ে আবার একটা ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে ওইটা দিয়ে আবার দুই তিনটা আইডি করবেন, ঠিক আছে?
তো এভাবে ধরেন যে কয়টা এলিয়াস ক্রিয়েট হবে ওই কয়টা এলিয়াস ক্রিয়েট করে এভাবে আইডি করে নেবেন। পরবর্তীতে ধরেন যে আর হচ্ছেই না, এলিয়াস আর ক্রিয়েট হচ্ছে না, ম্যাক্স হয়ে গেছে, আমরা কাজ করে ফেলছি, এখন কি করবেন, এখানে দেখেন অরিজিনাল মেলটা শো করতেছে, এটা যে কোনো জায়গায় থাকলেই শো করবে, উপরে অরিজিনাল মেলটা শো করবে, এই মেলটা দিয়ে আইডি করতে পারবেন। ঠিক আছে, লাস্টে এই মেলটা দিয়ে আইডি করবেন। তো ওইটা দিয়েও যখন হয়ে যাবে তখন আপনারা কি করবেন, আবার এই মাইনাসে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর অ্যাকাউন্টে যাবেন 3 নম্বরে, যার পর এটাকে লগ আউট করে দিবেন। ঠিক আছে, এখানে লগ আউট আছে, লগ আউট করে দিবেন। লগ আউট হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখন আপনারা কি করবেন, নিচে দেখেন সাইন আপ লেখা আছে, এই সাইন আপে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই সাইন আপে একটা ক্লিক করে দিবেন, আবার এরকম ইন্টারফেস হবে, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, তারপরে সাবমিট, তারপরে এখানে একটা ইউজার দিবেন, অবশ্যই ইউজারগুলোকে কপি করে রাখবেন। ঠিক আছে, এটা লাগবে। সাবমিট করার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এভাবে পাসওয়ার্ডটাও কপি করে পিন করে রাখবেন, এটা লাগবে। ঠিক আছে, আগে সেম ভাবে যেভাবে দেখালাম এভাবে আরেকটা মেল ক্রিয়েট করে নেবেন, তারপর আবার এলিয়াস ক্রিয়েট করবেন, এভাবে আইডি করবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতেই পারছেন। তার বাকি আমার যদি আরো ভিডিওতে কিছু বলা বাকি থাকে অবশ্যই সেগুলোকে আমি টেলিগ্রামে জানিয়ে দিব, এবং আপনাদের সমস্যাগুলো আপনারা অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাতে পারবেন। সেজন্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।